চোর এসে ছাদের উপর বসেছিল। কারণ হচ্ছে খবরের বিয়ের কিছুদিন ধরে দেখছিলাম খুব আক্কেল হয়েছে। হিমাদ্রির হাতটা পেরে গিয়ে কেটে গেছে। বেনকুম ভাবে হাত দেখি দেখি ভিডিও পোস্ট করছে স্টাইলে হাফ ফালি করে কিরকম না। আজকে এখনো শাটার খুলিনি। আজকে সকালে আর মেঘ নেই, আকাশ পরিষ্কারই আছে। যাক, বৃষ্টি না হলে দু একটা জিনিসপত্র শুকনো হবে না। সঙ্গে সঙ্গে পাড়ার খবর নিতে চলে গেছিস। হ্যাঁ, সকাল খোলার অপেক্ষা শাটারটা। এখন আর বিছনা গুছিয়ে না, বিছনা ঘাটলে ছেলেগুলোকে বলতে পারি না যে বিছনা কেন ঘেটেছিস। কারণ হচ্ছে বিছনা আর ছেলেগুলো ঘাটে না, ঘাটে এখন অরি। ওই জন্য আর ছেলেগুলো ঘাটলেও না কোনো উপায় নেই বলার। সঙ্গে সঙ্গে ছেলেগুলো বলবে তোমার অরি ঘেটেছে, বাস কথা শেষ। আজকে সকালবেলা ঘুমটা ভেঙেছে, আমার বর আমাকে বলছে, নিচ থেকে ফোন করেছে, ওপর দিকে ফোন করেছে, আমাকে ফোন করেছে, নিচ থেকে ওপরে আমাকে ফোন করেছে, করে বলছে একবার শাটারটা খোলো তো, শাটার ওপর দিয়ে একবার উঁকি মারো, আমাদের বাড়ির সামনে পুলিশ এসছে। বাড়ির সামনে পুলিশ এসছে? তারপর দেখি আমার বাড়ির অপোজিটে আমাদের এখানে একজনের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। চোর বা দুষ্কৃতী যাই হোক কেউ সিসিটিভি ক্যামেরাগুলোকে ভেঙে দিয়ে গেছে। 4টে সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়ে গেছে। সাহস বুঝতে পারছো? আমাদের এদিকে কিন্তু এই ধরনের কোনো উপদ্রব আজ অব্দি হয়নি। হ্যাঁ, ছিচকে চোর, পাতা খেকো চোর, এইগুলো ছিচকে চুরি করেছে, কিন্তু এরকম এত বড় কাণ্ড কেউ আজ অব্দি করেনি। সিসিটিভি ক্যামেরা এসে চারটে, একটা আধটা না, 4টে সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়ে গেছে। সেই জন্য পুলিশ এসছে। জিজ্ঞেস করলাম আবার যে কী হয়েছে, পুলিশ এসছে। তা তারা ভাঙার আগে একবারও বুঝলো না ওরা যে ভাঙতে যাচ্ছে, ওদের মুখটাও তো ক্যামেরায় আসছে, ধরা তো তারা পড়বেই না। তা যাই হোক, চলো দিনটা শুরু করি। এইভাবেই শুরু হলো। এখন ভয় লাগছে এমনিতেই না। আমি যখনই শুতে যাই এদেরকে বারবার বলি, ওর বাবাকে বলি, এই ছাদের গেট তালা দিয়েছো, এই বড় গেটে তালা দিয়েছো, নিচে রান্নাঘরের পেছনে গেটে তালা দিয়েছো, চারিদিকে শুধু তালা দিয়েছে কিনা দেখতে বলি। আর যদি এইভাবে যদি সব ভেঙে দিয়ে নিয়ে চলে যায়, তবে আর কি তালা দিয়ে লাভ আছে। 2-3 বছর আগে আমার অপোজিট বাড়িতেই যে আমার কাকি শাশুড়ি আছে, খুড়তুতো কাকি শাশুড়ি, তার বাড়ির ছাদের ওপর উঠে ছাদের ঘরের দরজার তালা ভেঙে কল খুলে নিয়ে চলে গেছে। কল মানে যে কল লাগানো হয় জলের কল, সেগুলোকে খুলে নিয়ে চলে গেছে। এরকম ছিচকে তো চোর আমাদের এলাকায় আছে, কিন্তু এইভাবে মোটামুটি এই সিসিটিভি ভেঙে দেওয়াটা একটু বড় এতেই পড়ে। ঠিক আছে, একবার চোর আমরা তারাপীঠ গিয়েছিলাম, তখন চোর এসে ছাদের উপর বসেছিল। তখন আমার এই বাড়িটা ছিল না, মানে বাড়িটা তখন নিচে থাকতাম, ভাঙা ছিল। আর যেদিনকে চোর এসে ছাদের উপর বসে গেছে, চোর জানতো না, জানাশোনা চোর, ঠিক আছে, জানতো না যে আমরা ওই দিনকে চলে আসবো রাত্রিবেলা। ওর ভেবেছিল আমরা আরও একদিন পর আসবো, সেই জন্যই এসে বসেছিল। ঠিক আছে, চল কাজ বাজ সারি, বক করে লাভ নেই। গাড়ি সর। সকালের টিফিন প্রত্যেক দিনের রুটিন। এই যে আজকে হচ্ছে চাউ। এই সপ্তাহে এই প্রথম চাউ যাচ্ছে, কারণ আমার এক বন্ধু বলেছিল যে রেগুলার হাতা নিয়ে আসি। কি আবার ফোন করছে, রেগুলার নাকি চাউ এইসব দেওয়া ঠিক না, কিন্তু রেগুলার দিই না। এইটা এই সপ্তাহ প্রথম যাচ্ছে, একবার যাচ্ছে, আজ যাবে না, কালকে আবার রুটি টুটি যাবে। কি করবো, সপ্তাহে এক আধবার দিতেই হয়। চলো, না বললে তারা চানও করতে ঢুকবে না। দেখেছো টিভি চলছে, টিভি চালিয়েছিল, বুঝেছো? আমাকে দেখে আমার আওয়াজ পেয়ে দুজন দুই বাথরুমে ঢুকে গেছে। তা যাই হোক, আমি এসেছি হচ্ছে অরিকে খেতে দিতে। অরির এখন টিফিন করা হয়নি, এক্ষুনি ওদের টিফিন আজকে চা খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি, হয়ে গেছে। কাল রাতে ফোনেতে দেখছি সবাই সবুজ চুড়ি পরে এরকমভাবে হাত দেখি ভিডিও পোস্ট করছে, ফটো পোস্ট করছে। এইবারে আমার সবুজ চুড়ি পরা হয়নি। আমি আগে পরতাম না, আগে জানতামও না বিষয়টা। 2 বছর ধরে পরছি, হ্যাঁ 2 বছর ধরে পরছি। তা কালকে দেখি সবাই পোস্ট দিচ্ছে। যেহেতু আমাদের কিছু পারিবারিক কারণের জন্য 1 মাস পুজো দেওয়া যাবে না, ঠাকুর দেবতা কোনো নিয়ম কানুন করা যাবে না, সেই জন্য কী হচ্ছে পড়ছি না। অরিরও খাবার দেওয়া হয়নি আজকে, অরিকেও দানা দেবো।
ঠিক আছে, সেই জন্য কী হয়েছে, পড়ছিলাম না। এবার এত সবাই পোজ দিচ্ছে না, দেখে মনে হচ্ছে হ্যাঁ আমিও দুটো সবুজ চুড়ি পরে আসি, সেই জন্য মনে হচ্ছে তারা বরটাকে জিজ্ঞেস করি। জামা কাপড় চেঞ্জ করছে, এখানে মুখ চোখ ভ্যাঁচকাবে। লোকটার আজ মুড ভালো নেই, আমার লোকটার না মনটা ভালো নেই, মনটাও ভালো নেই মুডটাও ভালো নেই, সেই জন্য আমারও মনটা ভালো নেই। সকাল থেকে যেন মনটা আমারও যেন সেই ঝিমুনি ঝিমুনি লাগছে, মনটা সেই মরা মরা লাগছে। বাড়িতে দুটো মানুষ একে অপরের সাথে থাকি, এবার দুজনেরই যদি মন মরা হয়ে থাকি না, সে বাড়িটা যেন একদম সেই মরা মরা লাগে, তাই না? সে যেন বাড়ি মনে হচ্ছে যেন একদম সেই ঝিমোচ্ছে সব কিছু। চলো হ্যাঁ, এবার রান্নাবাড়ি করতে চাই, সে বেরোবে না। আপাতত এই করে উঠতে পেরেছি। ও যথেষ্ট। ডাল আছে সঙ্গে, পাহাড়ে যাবো না? দিচ্ছি পাখা, না দেখো হাড্ডিটাকে ফেলে রেখেছে এখানে, এরপর হাড্ডির জন্য মাথা পাগল হবে। আর ওয়েদারটা দেখো আজকে কি ভালো লাগছে না, দারুণ লাগছে। কতটা ক্যাপচার করে দেখাতে পারছি জানি না, কিন্তু দারুণ ওয়েদার লাগছে, মনোরম ওয়েদার, না রোদ্দুর আছে না মেঘ, বেশ ভালো লাগছে। ওইখানে স্কুলে বাচ্চাগুলো স্কুল হচ্ছে, কাইকিচির 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 শোনা যাচ্ছে। রান্নায় আজকে করবো হচ্ছে পটল আলু দিয়ে মাছের ডিমের তরকারি। অন্ধকার লাগছে, মাছের ডিমের তরকারি। আজকে বরকে ছেলেকে টাটকা তরকারি করে দিতে পারিনি, হয়ে ওঠেনি। প্রত্যেক দিন কি সমান যায় নাকি? তার ডাল করা হয়ে গিয়েছিলো, ডাল দিয়েছি, ডিম ভাজা, আর আগের দিনকে একটু পেঁপে আলু চিংড়ি দিয়ে তরকারি করেছিলাম সেটা ছিল, সেই দিয়েই খেয়ে গেছে। আর এটা করে রাখবো, ওরা স্কুল থেকে আসবে, আর রাত্রে ভাবছি আজকে ভাতই খেয়ে নেব। চলো পটলগুলো এখানে ভেজে তুলে রেখেছি, ডিমটাও ভাজা হয়ে গেছে, আর আলুটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার শুধু জল ঢেলে ফোটালেই হয়ে যাবে আমার আজকের রান্না। রান্না হতে দেরি হচ্ছে, ছেলে আমার এখানে হত্যা দিয়ে পড়ে রয়েছে, বাবারে কি কষ্ট। চলো হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর খাবার দাবার ঢাকা দিয়ে ওপর চলে যাব। এখানে রান্না হয়েছে এই যে মাছের ডিম পটল আলু দিয়ে একটু মাখা মাখা করেছি, ঝোল করিনি। আগের দিনে যে ডালটা ছিল, বললাম না যে ডাল ছিল নাকি, ডাল, হ্যাঁ ওই ডাল ছিল একটু, সেটাকে চচ্চড়ি করে রাখলাম। আর আজকে যে ডালটা হয়েছে সেটা তুলে দিলাম, বিকালে হয়ে যাবে। আর এটা হচ্ছে 2 পিস ডিম, দেখো দেখি মেসেজটা এখনই আসা ছিল। 2 পিস ডিম করে নিয়েছি, আমি 1 পিস খাবো, আর ছেলেরা এসে 1 পিস দিয়ে দুজনে ভাগ করে খাবে, কারণ ওরা ডিম খেয়ে গেছে। চলো হ্যাঁ উপরে যাই এবার। আর এখানে আছে অরির মাংস, স্কুল থেকে ফোন করেছিল, কি হয়েছে হাতে দেখি। আরে ছোট কাট দেখতে হবে না, লাগে না, ছাড়ো না। দেখি এদিকে হাতটা দে, হাতটা দে, হাতটা দেখা। আরে ছোট কাট কোথায় অরি দাঁড়া, কোথায় দেখি। কাটে কেটেছে, আরে ছোট কাট, এই যে এখানটাতে এতটা ছোট কাট। দাঁড়া, আবার টিপছ, ছোট কাট পেরে কে গেল। টিটেনাস দিবি, ম্যাম ফোন করে বলেছে যে টিটেনাস দিয়ে আনতে। স্যানিটাইজার দিয়ে নিয়েছি, কাটা না, এই ছেলের স্কুল থেকে হঠাৎ ফোন এলো, আসতে বলল যে হিমাদ্রির হাতটা পেরেকে কেটে গেছে, বেঞ্চের পেরেকে। ঠিক আছে, ম্যাম কি দিয়েছে, ডেটল দিয়েছে না সুদল দিয়েছে? ডেটল স্যানিটাইজার দিয়েছি, দিয়ে রুমালে চেপে তো উড়ে গেছে, ওখানে তোমার ডেটল দিয়েছি, ডেটল দিয়ে একটা এরকম কি লাগিয়ে দিয়েছো, কি চুল কাছে তুলে দিয়েছি। কি গো, সন্ধ্যের একটু চা পাবো না? চা পাবে, আগে রাতের খাবারের জোগাড় করি। কি করছো রাতের খাবারে? ঘুগনি মশলাটা সবার একবারে করে রাখি, বেশি করে ঘুগনি করছি। মানে ঘুগনি খেয়ে সারাদিন রাত ধরে বুগনি দেবো? হ্যাঁ সেটাই এবার জিজ্ঞেস করছিলাম, কারণ তোমার তো মুখে কথা তো আসবেই, সেটাই জিজ্ঞেস করলাম। ছেলেরা স্কুল থেকে এসেই ভাত খেলো, আচ্ছা আমি রাতে শুধু ঘুগনি খাবো। আচ্ছা। ছেলেরাও বলছে ঘুগনি খাবে, তুমি কি খাবে বলো? রুটি করবো তোমার জন্য দুটো? না না না, আমিও ঘুগনি একটু মুড়ি খেয়ে নেবো, আবার কি। মুড়ি খাবে? হ্যাঁ, জামবাটির 1 বাটি মুড়ি দিয়ে দেবে, 1 বাটি ঘুগনি দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। রুটি করবো না? না না, রুটি করা দুই ছেলের এক ছেলে একটা রুটি খাবে না, শুধু ঘুগনি খাবে। তা ঘুগনি খা করো। আমিও একটুখানি ঘুগনি খাবো।
ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। খাবে তুমি? না, আমি তাহলে ঘুগনি একটু মুড়ি খাবো, আমি ঘুগনি মুড়ি। তো রুটি করে কি করবো বলো না, 5টার সময় এসে ভাত খেলো, 5:30টার সময় ভাত না না, 5টার সময় ভাত খেলে আর খেতে পারবে না। ও খাবে না, ও তো বলছে শুধু ঘুগনি খাবো রাতে। ঠিক আছে, তবে এই রান্না হবে, চা খাবে? আর চা না খেলে হয়? মনটা ভালো হয়, মাথাটা তো ধরে আছে। ঝপ করে বসে গেলো তো। থাক তাহলে, চা খাবো না, আমি চলে যাচ্ছি। আমার চা খাওয়ার দরকার নেই, আমার খুব আক্কেল হয়েছে, চা খাবো বলেছি। আচ্ছা, অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দাও। দ্বিতীয় দিন আর যদি আমারই কোনোদিনও শুধু বলি, আক্কেল হয় না, ঠিক আছে, আর দ্বিতীয় দিন যদি বলি আমি চা খাবো, ঠিক আছে? আমারই শুধু আক্কেল হয় না। হুম। নর্মাল দুটো পটল কেটে রাখতে বলেছি কাল সকালে। স্টাইলে হাফ ফালি করে কিরকম? না গো, তোমার স্টাইল দরকার নেই, এমনি গোল গোল কাটো, পাতি কাটো। গোল গোল কাটতে বললাম তুই। এটা হলো স্টাইলে কাটা। এটা জানো আমি তোমার কথা শুনবো না, তবু তুমি বলবে। আমার কথা শুনলে তো তোমার আজ জীবন সার্থক হয়ে যেত। চায়ের জন্য গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। এত বক বক করছো তাই গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বক বকটা বন্ধ করো, গলাটা ভিজে যাবে। জল খাও, ফিল্টারটা তো সামনে আছে, জল খাও। ঠিক আছে, চলো চাটা করবো কি বলো তো, একবারে ভাবছি ঘুগনিটা বানাবো, একটু চা বানাবো, নিয়ে ওপরে চলে যাবো, সেই জন্যই চাটা একটু লেট করছি। নাহলে যেই ঘুগনি বানানো হবে তখন বলবে একটু চা করবে আরও, ওই জন্যই অপেক্ষা করছি। চলো চা দিয়ে নি আগে, চা চা করছে। প্রথমে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম রুটি টুটি কিছু করতে হবে না, কিছু করতে হবে না, এই ঘুগনি খাবো, মিটিয়ে দেবো। কিন্তু এখন ছেলেরা বলছে, ব্যবস্থা করা যায়নি, সেটা করলে চেষ্টা করা। এখন ছেলেরা বলছে দুটো করে লুচি করে দেবে। ঠিক আছে, এখন একটু করে ঘুগনি খাবো। আর ঘুগনিটার মতো না ধরো পেঁয়াজ, দাঁড়া তো দেখা তো কে গুলে ফেলেছিস, গুলে ফেলেছিস, আমিও গুলে ফেলেছি। পেঁয়াজ, তেঁতুল জল সব কিছু দিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, এখন এটা খাবো, খেয়ে নিয়ে রাত্রে ছেলেদের জন্য দুটো করে লুচি বানিয়ে দেবো। এই আলু তোর বাবাকে দে, ঘুগনির আলু তোর বাবা ভালোবাসে না, আমি আলু ভালোবাসি না, আলু। আর প্রচণ্ড গরম পড়েছে আজ, প্রচণ্ড। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি হবে, কারণ হচ্ছে খবরের বিয়ের কিছুদিন ধরে দেখছিলাম বঙ্গোপসাগরের নিম্নচাপ, বঙ্গোপসাগরের নিম্নচাপ। তুমি মুড়িটা খাচ্ছ, রাতে লুচি খাবে না তো? এই যে বললো লুচি করতে। না, হ্যাঁ, তো সন্ধ্যাবেলা মুড়িটা না খেলেই চলতো, রাত খেতে পারতে। চা খাওয়ালে না। তুমি আমি তো প্রথমেই বললাম একটু বসাও, চা বসালে আমি নিয়ে আসতাম, আমি করতে পারবো না। ঠিক আছে চলো, হ্যাঁ এটা খেয়ে নিই, আর রাতে আর লুচি করা কি দেখাবো, এই অবধি এই ভিডিওটা শেষ করে দিই। ঠিক আছে, তোমাদের সাথে দেখা করব কাল একটা নতুন ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই।